একটা জিলে ফিরে মুখ বেগাইতে বেগাইতে এই কুমিল্লা সরাইল বিশ্ব রোডের কাছে তার মাদ্রাসা। বুঝবেন, মিলাদকে ব্যঙ্গ করেছে, যেই মুখে মিলাদের ব্যঙ্গ করেছে সেই মুখটা সুস্থ করে সে কবরে যাওয়ার সুযোগ হয় নাই। বলো, আযাব গজব রহমত দেওয়ার মালিকের নাম কি? নবীকে মুখ ভেঙানো যাবে? ক্যান্সার হয়ে মরছে। ক্যান্সার বুঝি না ভাইজান, ক্যান্সার তো দুনিয়ায় ছিল একেবারে অপমানিত, জিল্লিত। আমাদের দেশে একটা ছিল আব্দুল গফুর ইসলাহি, এটা নবীকে শুধু বলতো মাটির মানুষ, মাটির মানুষ। এটা মরার আগে তার ঠোঁট ওর দুটা ফুসে গেছে। 1995-তে লন্ডন ব্রিকলে একটি মাহফিলে আমি নবীর আব্বা আম্মাকে ইমানদার বলেছিলাম, আর বাংলাদেশের একজন অন্য দলের খেয়াতিমান বক্তা বলেছেন নবীর বাপ কাফের, নবীর মা কাফের। আমি সেই দিন বলেছিলাম, হে বক্তা, তুই ফাঁসির অপেক্ষায় থাক, তোর উপর আল্লাহর লানত আসবে। 1995-তে লন্ডন E1 ব্রিকলেন বাড়ি সেন্টারে আমি এই কথা বলেছিলাম। ঠিকই তার উপরে আল্লাহর আযাব এসেছে। এখন বড় জিল্লুতি নিয়ে মৃত্যুর দিন গণছে। আপনারা উচ্চ স্বরে বলেন মহাব্বতে, নবীর আব্বা আম্মাকে কাফের না ইমানদার? আওয়াজটা আর একটু জোরে দেন, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, আপনার কবিরা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বলেন, নবীর আব্বা আম্মাকে ইমানদার না কাফের? এজন্য খামোশ। পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর প্রেম নিয়ে যাও, পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর দুরূদ শরীফ নিয়ে যাও, পৃথিবীর থেকে যদি যেতে চাও নবীর মিলাদুন নবী পালন করে যাও, পৃথিবীর থেকে যদি চলে যেতে চাও নবীকে হাজির নাজির মেনে চলে যাও, নবীর ইলমে গায়েব স্বীকার করে চলে যাও, নবীকে নূর মানো, নবীকে মোহাব্বত করো। কেমন নবী? যেই নবী দুনিয়াতে আখিরাতে কবরে হাসরে মিজানে পুলসরাতে তোমার আপন বন্ধু হয়ে তোমার কবরে থাকবে। আমি অপেক্ষা ছিলাম আমার এই আকর্ষণীয় ছেলেটা কখন আসবে। এর কাছে জিনও হার মানায়। এই কুমিল্লা, এই সিলেট, এই চট্টগ্রাম, কি এখান দিয়ে কি হয়েছে? একটা লোক আওয়াজ দেবে না, চুপ বসেন, এগুলো তো বলো না, অভদ্র। দুটা ক্লাস আছে, একটা ভদ্র, অভদ্র। যারা আওয়াজ দিবে অভদ্র। নবীর মাহফিলে এসে নবীর উপর দুরূদ শরীফ ইমানি ভাবে না পড়ে চুপচাপ পড়ে থাকা, এই চেহারাটা কিভাবে হাসরের ময়দানে নবীকে দেখাবেন? যার শক্তি আছে তার উপর আমার দাবি আছে, যার নবীর প্রেম আছে তার উপর আমার দাবি আছে, যে সুন্নি তোমার উপর আমার দাবি আছে। একটা জবানও ফার্স্ট টু লাস্ট বন্ধ থাকবে না, দুরূদ শরীফ পড়তে হবে। যদি দুরূদের বিরোধী থাকো আউট হয়ে যাও, আর যদি প্রেমিক হও দুরূদ শরীফ পড়তে থাকো। সওয়াব দেওয়ার মালিক কে? সবাই উচ্চ স্বরে বলুন কে? প্রাণ ভরে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আসমানেতে ফেরেশতারা কাতারি কাতারে খাড়া, দিন রজনী পড়ে তারা সাল্লে আলা মুহাম্মদ। আল্লাহুম্মা, যুবক ছেলেরা মুহাম্মদ ওয়া আলা সৃষ্টি করলেন সবাই বলে আজকে মোদের খুশির দিন,
জগতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। একটু জিকির করেন। আল্লাহ আপনাদের দিকে তাকিয়েছেন, নবীজি তাকিয়েছেন, জোরে জোরে বলুন আল্লাহ আল্লাহ। प्यारे सूरत हंसता चेहरा मुसी जड़ते फूल नूरे का पुतला चा टुकड़ा। अल्लाह अकबर बोले। नूरे का पुतला चा टुकड़ा हो का प्यारा रसूल बीजी। अमिन बीबी के गुलशन में आई ही ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम। सुभान अल्लाह। पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अजदरो देवार नबी जी। अल्लाह अल्लाह लहू अल्लाह अल्लाह मुक्ति दाता शांति दाता हबीब अल्लाह। সবাই বলো যুবক বাবারা, মুক্তি দাতা শান্তি দাতা হাবিব আল্লাহ। যাহার উপরে পড়ে দরুদ, জোরে যাহার উপর দরুদ ফেরেশতা আল্লাহর নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে তিনবার বলি আল্লাহু আকবার। হলো না? আমি কষ্ট পাচ্ছি। এই 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 থানায় দীর্ঘ 40 বছর ধরে আমার আসা যাওয়া। আমি আলিমুদ্দিন মাদ্রাসা যখন প্রোগ্রাম করি
কত আগে? 35 বছর 35 বছর আগে প্রিন্সিপাল ফ্যান দিছিলেন। ফ্যান দিয়েছিলাম, যাও সেটা অন্য কথা। আপনাদের আওয়াজ গেল কোথায়? কেন বসে আছেন? 2-1 মিনিটের মধ্যে তো আপনার মৃত্যু হতে পারে, আমার মৃত্যু হতে পারে। আওয়াজ আর কত ভিতরে রাখবেন? উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। ও নবীন প্রবীণদেরকে ভুলে গেছেন। প্রবীণরা না হলে নবীনরা আসতো না। এখনো আমরা নবীন, প্রবীণ হইনি। যদি আমার 70-এর কোঠা আমার বয়স, এখনো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গত নভেম্বর 1 মাস সুন্নিয়াতের প্রোগ্রাম আমি আমেরিকায় করে এসেছি। আসার পরে আবার ভারতে গিয়ে প্রোগ্রাম করেছি। গতকালকে আমার নির্দিষ্ট প্রোগ্রাম ছিল এখানে, কিন্তু আমার বাবা বাচ্চু সাহেবের অনুরোধে তাকে ভালোবাসি বিদায়, আপনাদেরকে ভালোবাসি বিদায়। না, এই জমিন তো ওই জমিন যেই জমিনে সিফা সালান নাসিরউদ্দিন ঘুমাচ্ছেন। বাবার দিকে তাকিয়ে আসতে বাধ্য। ওয়ামাই ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হে সোনারগাঁয়ের বাসী, মির্জাপুর, শানখোলা মানুষ, তোমাদের নসিব ভালো, হাসরের ময়দানে এই জমিন থেকে সিফা সালান নাসিরউদ্দিনের সাথে তোমরা হাসরের ময়দানে বাইরে হবে। 3 বার বলো ইয়া ওলি আল্লাহ। বলো না যুবকরা আরো জোরে। ডান হাত তোলে, 2 হাত তোলে, 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলে মারহাবা। আল্লাহর শুকর, যিনি 2022 সালের 2 দিন ব্যাপী 18-1-2022 19-1-2022 মির্জাপুর পুলিশ বাড়িতে আজকের যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, কারণে 2 দিন 1 দিন হয়ে গেল, কারণ চতুর্দিকে কমার বেশ করুণা নবায়ন হচ্ছে। এখন আরেকটা বাইর হয়েছে অমিক্রণ। আমি এটা অমিক্রণ বলি না, আমি বলি অতিক্রম। কারণ আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, মানবতা নাই, সভ্যতা নাই, শৃঙ্খলা নাই, সুশিক্ষা নাই, ত্যাগ নাই, সেবা নাই, মায়ের প্রতি ইজ্জত নাই, সন্তানের প্রতি মায়া নাই। সন্তান মাকে জবা করে, মা সন্তানকে জবা করে জাহিলিয়াতের যুগকে হার মানাচ্ছে। চিৎকার দিয়ে বলেন, সকল সমস্যা পৃথিবীর থেকে দূর করার জন্য নবীর আদর্শ চাই কিনা? একটু চাই আমার যুবক ছেলের জোরে বলবা, বলো নবীর আদর্শ চাই কিনা? নবীর আদর্শের মধ্যে শান্তি আছে কিনা? নবীর আদর্শের মধ্যে শরীয়ত আছে কিনা? তরিকত, মারফত, হাকিকত, আল্লাহ রসুল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ শুকর আদায় করি, যিনি আমাদের আগামী 22 তারিখ ঢাকায় ইসলামী ছাত্র সেনার মহাসমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু 35 ভাগ করোনার কারণে প্রোগ্রাম স্থগিত হলো। আমি আপনাদের হাতে ধরে বলবো, অনুরোধ, এই বিশাল গজব থেকে বাঁচার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত না হলো আদায় করতে হবে। প্রথমেই আবু সুফিয়ান আবিদি আল কাদেরের তাকরীর সূচনা করার পূর্বে ডান হাত তুলে বলুন, 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? সুন্দর করে আওয়াজ দেন। আপনার মালিক আপনার দিকে তাকিয়ে আছে, আপনি কি ওয়াদা করছেন তা দেখতেছে। বলুন নামাজ চাই কিনা? নামাজ পড়তে হবে কিনা? বলো আমাদের কুফারের মালিককে। আল্লাহর সিজদা ছাড়া অন্য কোনো সিজদা মানি না। কিসের পীর আলেম হয়েছো তুমি, যেখানে আল্লাহর সিজদা দেওয়ার সময় তুমিও পাও না? অনেক নাকিস পীর আছে, নামাজ পড়ে না। এখন ফেসবুক খুললে দেখি
সিজদা তাজিমি সিজদা, তাজিমি সিজদা তো বড় বড়, আগে ফরজ সিজদা। আমরা প্রথম সিজদা করব কাকে? একটু চিৎকার দিয়ে 3 বার বলবেন, আল্লাহ খুশি হবে, আমাদের গুনাহ মাফ হবে। বলেন, আমাদের কুফারের মালিক কে? আরো জোরে, আরো জোরে। এই কুফার আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? অনেকে বলছেন সুফিয়ান সাহেব মুখ খুলছেন না, আমি খুলে দিলাম। সুবহান রাব্বিয়াল আ'লা, একমাত্র সিজদা গিয়ে তাসবিহ পড়বো আমরা কার জন্য? আমার একটা বিষয় আমি এইমাত্র দেখতে পেলাম এবং ঘোষণা যিনি দিয়েছেন তিনিও বললেন, ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবী চমৎকার একটি বিষয়, যে বিষয়টুকু প্রথম সূচনা করেছেন আল্লাহ। এটাকে শিরিক বলার, বেদাত বলার কোনো সুযোগ নাই, নাই, নাই। কারণ এই মিলাদুন নবীর সূচনাকারীকে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। মাঝখান থেকে সবাই বলো তো আল্লাহু আকবার। আজকে আমি আনন্দিত, আমাদের এই সন্তান তাহিরি, আমার এই সন্তান জেহাদি, মাহবুল হক নূরে বাংলা, এরা যা খেদমত করতেছেন, এদের খেদমতকে আল্লাহ কবুল করুন। তবে খবরদার, কোন মুরব্বী আলেম যেন আপনাদের আচার আচরণে যেন কষ্ট না হয়। আদা শুকালো জাল যায় না, বলেন আদা শুকালো জাল। এই সমস্ত বক্তারা ছিল আগে আমাদের ছোট্টবেলায়, তারা আমাদের শ্রোতা। তারা লুঙ্গি ফিঁদি ফেঁদে, হাফ প্যান্ট ফিঁদি ফেঁদে আমাদের ওয়াজ শুনত। আজকে তারা মাঠে ময়দানে কাজ করছে, এটা আমাদের জন্য গৌরব। কিন্তু কোন নবীনের কারণে যেন প্রবীণরা যেন আঘাতপ্রাপ্ত না হয়। বড়কে ইজ্জত করতে হবে, ছোটকে আদর করতে হবে, এটা আমার নবীর বড় সুন্নাত। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. বিশ্বখ্যাত আলিম দ্বীন, মুমতাজুল মুহাদ্দিসিন, ফকিহ আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একখানা ফারসিতে কিতাব লিখেছেন মাদারজুন নবুওয়াত। সেটা বাংলা হয়েছে, কিন্তু বাংলা করতে গিয়ে কিছু হাইজাক হয়েছে। উর্দুটা মোটামুটি ঠিক আছে। তিনি বলছেন, এই যে কোরআনের আয়াত, এই আয়াতটা হচ্ছে আল্লাহর শান এবং আমাদের দয়াল নবীর শান। সুবহানাল্লাহ গালি দিয়ে আসবে না? আরে সুবহানাল্লাহর মধ্যে কি মজা যদি জানতেন, সবসময় সুবহানাল্লাহ বলতেন। মসজিদে নববী, আমার নবী যেই মসজিদে নামাজ পড়াতেন, ওই মসজিদ থেকে মেইন গেট দিয়ে যখন বাইর হবেন, সোজা একটা পাহাড় দেখা যায়, লালনগরের পাহাড়। ওই পাহাড়টি হচ্ছে উহুদের পাহাড়। কি পাহাড়? আল্লাহর নবী বলেন, এই গোটা উহুদের পাহাড়টি জান্নাতি পাহাড়। এই উহুদের পাহাড়ের মধ্যে যত সব স্বর্ণ, একবার সুবহানাল্লাহ বললে 10 বার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব যদি দান করো, তার চাইতে একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের 10 গুণ সওয়াব পাইবা। সুবহানাল্লাহর আওয়াজটা তো ঠান্ডা কেন? এই যুবকরা, মুরব্বীরা, জোরে বলো সুবহানাল্লাহ। আসবি কি করে? 5 মিনিট আগো বিড়ি টানছো, আধা ঘন্টা আগো ফেসাব করে পানি নাওনি। এইরকমও আল্লাহর প্রাইভেট বান্দা আছে কিনা? ওয়াজ শুনতেছে, পানিও নেয় না,
অজুও পরে এটা টানাটানি করে। খামোশ। সামনের মাহফিলগুলিতে আসতে উজু করে আসবেন, টুপি নিয়ে আসবেন, পবিত্র হয়ে আসবেন। 2-4-5 ঘন্টার জন্য বিড়ি খানা বন্ধ করবেন। কারণ বিড়ি খেলে কি গালটা আতরের মতো খুশবু হয় না দুর্গন্ধ? অনেক স্বামীর বিড়ি খাওয়া স্ত্রীও পছন্দ করে না। যদি স্ত্রী ভালো না বাসে বিড়ির কারণে, সেই হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার একটা তাবিজ দেন, আমার বউ আমার ভালোবাসে না। কেন? বিড়ি খাই। কি খায়? বিড়ি খায়। কি বিড়ি? আকিস বিড়ি খায়। কি টানা মারে, লাগেছেন বিশ্বযুদ্ধ লাগিয়েছে। আমি বলি তুমি বিড়ি খাও, যা পারো তা খাও, কিন্তু কেউ যেন কষ্ট না পায়। তুমি বিড়ি খাবে, দুমা বাইরে হবে ওনার এখান থেকে, এটা হয় না। গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবীর মিলাদুন নবী কি বলবো, ঈদ মিলাদুন নবীর কথা কি বলবো। স্বয়ং আমার নবীজি বলেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবীজি বলেন, উম্মত শোনো, হে আমার উম্মতগণ শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনও নবী ছিলাম, তখনও পয়গম্বর ছিলাম, তখনও আমার মধ্যে নবুয়ত ছিল। যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, তখন আমি মুহাম্মদ আল্লাহর দরবারে নবী ছিলাম। উচ্চস্বরে একবার বলে দেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তখনও নবী ছিলেন, আমাদের নবী তখনও পয়গম্বর ছিলেন, আমাদের নবী তখন আল্লাহর হাবিব ছিলেন, মুস্তাফা ছিলেন, নবী ছিলেন, ইমামুল আম্বিয়া ছিলেন। শুধু তাই নয়, আমার নবী বলে আমার একটা গুণ রয়েছে, আনা মিরাতুল্লাহ। এই উম্মত সব শোনো, আমি নবী হচ্ছি আমার আল্লাহ দেখার আয়না। 3 বার বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। হাসরের ময়দানে কত কাজে আসবে রে। মুহাব্বতে 2 হাত তুলে বলো, ইয়া রাসূলুল্লাহ। বলো, আমরা নবীজির মাধ্যমে আল্লাহ দেখতে চাই কি চাই না?